অ্যাপস্টেন আইল্যান্ড নামটা শুনলেই ক্ষমতা, বিলাসিতা আর ভয়ঙ্কর এক অন্ধকার ইতিহাসের ছবি ভেসে ওঠে। ক্যারিবিয়ান সাগরের নীল পানির বুকে ভাসতে থাকা এক দ্বীপ দেখতে ছিল নিখুঁত স্বর্গ, কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে ছিল এমন এক সত্য যা প্রকাশ্যে আসতে কেঁপে উঠেছিল গোটা বিশ্ব। বন্ধ দরজার পেছনে নীরবতার দেয়ালে চাপা পড়েছিল এমন এক অপরাধের গল্প যা শুধু একজন মানুষকে নয় বরং ক্ষমতাবানদের পুরো এক নেটওয়ার্কে উন্মোচন করে দেয়। প্রায় 72 একর আয়তনের এই দ্বীপে ছিল সব ধরনের বিলাসিতা, লাক্সারি ভিলা, প্রাইভেট ডক, সিনেমা হল, লাইব্রেরি, সুইমিং পুল, ধনীদের জন্য যা যা টাকা দরকার সবই ছিল। বিশ্বের প্রভাবশালী রাজনীতিবিদ, ধনকুব ব্যবসায়ী আর নাম করা সেলিব্রিটিরা এখানে নিয়মিত যাতায়াত করতেন। বাইরে থেকে সবকিছু ছিল পার্টি আর আনন্দের মুলুকে ঢাকা, কিন্তু সেই মুলুকের ভিতরেই চলতো ভয়াবহ অপরাধ। বিভিন্ন অনুসন্ধানে উঠে আসে এই দ্বীপে মানব পাচারের মতন জঘন্য কাজ চলতো বছরের পর বছর। আরো ভয়ঙ্কর তথ্য হলো দ্বীপটির নিচে নাকি ছিল গোপন আন্ডারগ্রাউন্ড টানেল। অনেকেরই ধারণা এই টানেল ব্যবহার করা হতো প্রভাবশালী অতিথিদের গোপনে আসা যাওয়া আর বিপদের সময় পালানোর পথ হিসেবে। কিন্তু প্রশ্ন ছিল একটাই, এই সবকিছুর পেছনে মানুষটা কে? এই গল্পের কেন্দ্রবিন্দু জেফ্রি এপস্টেইন। তার জীবন শুরু হয়েছিল একেবারে সাধারণভাবে, কিন্তু অল্প সময়ের মধ্যেই এপস্টেইন ঢুকে পড়েছিল উচ্চবিত্তদের এক অন্ধকার জগতে। রহস্যময় কমিশন, ক্ষমতাধর বন্ধু আর অজানা অর্থর উৎস ব্যবহার করে সে ধীরে ধীরে হয়ে ওঠে বিলিয়নিয়ার। নিউ ইয়র্ক, ফ্লোরিডা, নিউ মেক্সিকো আর প্যারিসে গড়ে তুলে বিলাসবহুল সম্পত্তির বিশাল সাম্রাজ্য। বাইরে থেকে সে ছিল একজন সফল ধনকুব, কিন্তু ভেতরে ভেতরে ছিল একজন ভয়ঙ্কর অপরাধী। এপস্টেইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি ছিল ক্যারিবিয়ানের সেই দ্বীপ। সেখানে যাতায়াতের জন্য সে ব্যবহার করত নিজের প্রাইভেট জেট। অভিযোগ আছে এই জেটেই করে অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের আনা নেওয়া করা হতো আর প্রভাবশালী অতিথিদের পৌঁছে দেওয়া হতো দ্বীপে। সবকিছু বদলে যেতে শুরু করে 2005 সালের মার্চ মাসে। কোর্টনি ওয়াইল্ড নামের এক কিশোরী সমস্ত ভয় উপেক্ষা করে ফ্লোরিডার পাম বিচ পুলিশ স্টেশনে গিয়ে জেফ্রি এপস্টেইনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। এই একটি অভিযোগে ভেঙে দেয় এপস্টেইনের সাজানো দুনিয়ার প্রথম দেয়াল। তদন্তে নামে পুলিশ। এপস্টেইনের বাড়ি থেকে উদ্ধার করা হয় অসংখ্য সিডি, ছবি, ভিডিও আর নথি। ধারণা করা হয় এসব প্রমাণ ব্যবহার করে এপস্টেইন বিশ্বের প্রভাবশালী মানুষদের ব্ল্যাকমেইল করত। এই নথিগুলোকে আজ পুরো বিশ্ব চেনে এপস্টেইন ফাইল নামে। তবুও অবাক করার বিষয় হলো, যেখানে এপস্টেইনের আজীবন কারাদণ্ড হওয়ার কথা ছিল, সেখানে 2008 সালে এক গোপন চুক্তির মাধ্যমে সে মাত্র 18 মাসে সাজা পায়, তাও আবার ভিআইপি সুবিধা সহ। দিনে অফিসে কাজ করার অনুমতি, রাতে জেলে ঘুম। এভাবে চলছিল তার সাজা। মাত্র 13 মাসের মাথায় সে মুক্তি পেয়ে যায়। এই অবিচারেই তখন মানুষকে প্রশ্ন করতে বাধ্য করে, এপস্টেইনকে আসলে কে বা কারা বাঁচাচ্ছে? সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আরো ভুক্তভোগী সামনে আসতে থাকে, চাপ বাড়তে থাকে প্রশাসনের উপর। অবশেষে 2019 সালে জেফ্রি এপস্টেইনকে আবারও গ্রেফতার করা হয়। এবার কোনো জামিন নেই, মনে হচ্ছিল এবার সত্যি হয়তো সব সত্য বেরিয়ে আসবে, কিন্তু সেই আশাও বেশি দিন টেকেনি। 2019 সালের 10 আগস্ট নিউ ইয়র্কের সবচেয়ে নিরাপদ জেলের ভেতর এপস্টেইনের লাশ উদ্ধার করা হয়। সরকারিভাবে একে আত্মহত্যা বলা হয়, কিন্তু ঘটনার চারপাশে অস্বাভাবিক পরিস্থিতি মানুষকে আজও সন্দেহে রাখে। সেদিন রাত্রে সিসিটিভি ক্যামেরা কাজ করছিল না, দায়িত্বে থাকা গার্ডরা ঘুমিয়েছিল। এসব কারণেই আজও অনেকে বিশ্বাস করে এপস্টেইন আত্মহত্যা করেনি, তাকে চুপ করিয়ে দেওয়া হয়েছিল। জেফ্রি এপস্টেইন মারা গেছে, কিন্তু তার ফাইলস এখনো জীবিত। এই ফাইলগুলো প্রমাণ করে টাকা আর ক্ষমতা অপরাধ ডাকতে পারে, কিন্তু চিরদিন সত্যকে লুকিয়ে রাখতে পারে না। প্রশ্ন একটাই থেকে যায়, এপস্টেইন ফাইলসের বাকি পাতাগুলো আর কার কার নাম লুকিয়ে আছে, আর সেই সত্য কবে আসবে সামনে?